শিল্প না কৃষি, টাটা না অ্যাগ্রো পার্ক, ১.৫ দশক পেরিয়েও সিঙ্গুর যেন এক অমীমাংসিত দীর্ঘশ্বাসের নাম। যে সিঙ্গুর ২০১১ সালে বঙ্গ রাজনীতির পটভূমি বদলে দিয়েছিল, ২০২৬-এর নির্বাচনের আগে সেই জনপদেই এখন শুরু হয়েছে প্রতিশ্রুতির লড়াই। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসল পরিবর্তনের ডাক, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প ও কৃষির সহাবস্থান। সিঙ্গুরের ধুলো ওড়ানো মাটি এখন দুই শিবিরের রাজনৈতিক দাবার বোর্ড। কিন্তু হাজারো প্রতিশ্রুতির আড়ালে সাধারণ চাষি আর কর্মহীন যুবকদের মনের ক্ষোভ কি প্রশমিত হলো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। দিন কয়েক আগে সিঙ্গুরের মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তনের ডাক দিয়ে গেলেও সেখানে শিল্পের ভবিষ্যৎ নিয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেখাতে পারেননি। টাটারা কি ফিরবে? বড় কারখানা কি হবে? এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর নীরবতা সিঙ্গুরবাসীকে হতাশ করেছে। ঠিক 10 দিনের মাথায় সেই ক্ষতে প্রলেপ দিতেই যেন সিঙ্গুরে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তুরুপের তার ৭৭ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আমরা মুখে বলি না, কাজে করি। তার ঘোষণা, ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৮ একর জমিতে তৈরি হয়েছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা এখানে বড় ওয়্যারহাউস তৈরি করছে। ৭৭ একর জমির ওপর বেসরকারি উদ্যোগে গড়ে উঠবে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথ খুলে দেবে। সিঙ্গুরে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পের স্বপ্ন দেখেছিলেন তা অধরাই থেকে গেছে। আজ ৩ ফসলি জমিতে চাষও আগের মতো হয় না, আবার কারখানার চিমনি থেকেও ধোঁয়া ওড়ে না। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হয়েও কৃষকদের একাংশ ক্ষুব্ধ হয়ে বলেছেন, মোদীজি বলছেন পাল্টাতে হবে, কিন্তু জমি পাল্টাবে নাকি মুখ্যমন্ত্রী, তা তো বুঝলাম না। এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সিঙ্গুরের প্রতিটি পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য লড়ছেন কৃষিও চলবে, শিল্পও চলবে এই মডেল নিয়ে। তিনি মনে করিয়ে দিয়েছেন, সিঙ্গুরের অনিচ্ছুক জমিদাতারা আজও মাসিক ভাতা এবং বিনামূল্যে খাদ্যশস্য পান। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি ভাতায় আর কতদিন? সিঙ্গুরের যুবক যুবতীরা চায় স্থায়ী কর্মসংস্থান। তাদের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী দিয়ে কি জীবনযুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব? সিঙ্গুর নিয়ে গত ১৫ বছর ধরে যে পরিমাণ রাজনীতি হয়েছে, তার ছিটে ফোটাও যদি উন্নয়ন হতো, তবে আজ এই জায়গা ভারতের ম্যানচেস্টার হতে পারত। মোদীর পরিবর্তন বনাম মমতার আশ্বাস, এই দুইয়ের জাতাকলে পিষ্ট সিঙ্গুরবাসী এখন কাজের গ্যারান্টি চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্বপ্ন দেখালেন, তা যদি সত্যিই বাস্তবায়ন হয়, তবেই সিঙ্গুরের ভাগ্য ফিরবে। নচেত কৃষি ও শিল্পের এই টানাপোড়েনে সিঙ্গুর কেবল নির্বাচনী ইস্তেহারেই রয়ে যাবে, বাস্তবের মাটিতে নয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।